এবার আমরা ডেটাবেস নিয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট নেব। আফটার দ্যাট এই ডেটাবেস আমাদের এনভায়রনমেন্টে কীভাবে সেট আপ করতে হয় সেটা আমরা জানবো। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই ডেটাবেস এক্স্যাক্টলি কী। ডেটাবেস হলো ডেটার একটা কালেকশন, যেটা হচ্ছে এমনভাবে থাকে বা এমনভাবে এই জিনিসটাকে রাখা হয় যাতে এটা খুব সহজে অ্যাক্সেস করা যায় বা খুব সহজে যাতে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো জেনারেলি আমরা দু ধরনের ডেটাবেস দেখতে পাই। ফার্স্ট হচ্ছে রিলেশনাল ডেটাবেস এবং সেকেন্ড হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস। তাহলে হচ্ছে রিলেশনাল ডেটাবেস এক্স্যাক্টলি কীভাবে থাকে। রিলেশনাল ডেটাবেস হচ্ছে রো এবং কলামের সমন্বয়ে থাকে। দ্যাট মিন্স আমরা যদি এখানে যদি দেখি যে রো অ্যান্ড কলাম এভাবে টেবিল আকারে থাকে। বাট আমরা যদি দেখি নন রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে এগুলো কিন্তু টেবিল আকারে থাকে না, বরং এগুলো থাকে জেসন আকারে বা ডকুমেন্ট আকারে বা গ্রাফ আকারে বা সেটা হতে পারে কি ভ্যালু আকারে ডেটাগুলো থাকে। তো আমরা যদি দেখি যে রিলেশনাল ডেটাবেস পপুলার যে ডেটাবেসগুলো আছে তার মধ্যে MySQL, PostgreSQL, ওরাকল এবং নন রিলেশনাল ডেটাবেসের মাঝে আমরা দেখতে পাই MongoDB। তো আমরা হচ্ছে মেইনলি এখানে ফোকাস করব আমাদের যে ফার্স্ট এপিআই আমরা যে প্লেলিস্টে কমপ্লিট করতেছি বা ফার্স্ট এপিআই এর যে কোর্সটা আমাদের আছে এখানে আমরা PostgreSQL এটা আমরা কভার করব বা আমরা আমাদের এপিআই এর সঙ্গে PostgreSQL-কে কানেক্ট করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি PostgreSQL এক্স্যাক্টলি কীভাবে আমাদের এনভায়রনমেন্টে সেট আপ করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখে নেব। PostgreSQL আমাদের এনভায়রনমেন্টে সেট আপ করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে এসে লিখব PostgreSQL। লিখে আমরা যদি এন্ট্রি হিট করি তাহলে দেখেন আমি প্রথম যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। PostgreSQL দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডভান্স ওপেন সোর্স ডেটাবেস। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা এনভায়রনমেন্ট চলে আসবে। তো আমরা এখান থেকে যে কাজটা করব যে এখানে যেমন বলে দেওয়া আছে লেটেস্ট রিলিজের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, আমরা যে কাজটা করব ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের যে অপারেটিং সিস্টেম আছে অপারেটিং সিস্টেমের মতো করে আমরা সেই ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবো। আমরা উইন্ডোজ ইউজার, যে কারণে আমরা উইন্ডোজে ক্লিক করব। আপনি যদি ম্যাক ইউজার হন ম্যাকে ক্লিক করতে পারেন। এরপর আমরা ডাউনলোড দ্য ইনস্টলার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে কাজটা করব যে আপনি যে বিটের হয়ে থাকেন, আপনি যদি 64 বিটের হয়ে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন, আর 32 বিটের হলে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আমরা যেহেতু হচ্ছে 64 বিটের, তাহলে আমরা এখানে যে কাজটা করব যে 64 বিটটা এক্স্যাক্টলি আমরা এখানে ডাউনলোড করব। দেখেন এখানে হচ্ছে আমি এই যে ডাউনলোড বাটনে যদি ক্লিক করি এটাকে উইন্ডোজ ইউজার, যেখানে উইন্ডোজটা আমি ডাউনলোড করব। আপনি যদি ম্যাক হতেন তাহলে এখানে ক্লিক করতেন, লিনাক্স হলে এই ইউআরএলে, লিনাক্স হলে এই ইউআরএলে। তো আমরা লেটেস্ট ভার্সন দেখতে পারি 18.0, এর আগের ভার্সন ছিল 7.6, এর আগে ছিল 16.10। দেখেন এগুলো অনেক ভার্সন আছে। তো আমি লেটেস্ট ভার্সনটা নেব উইন্ডোজ ইউজার, যে কোনো এখানে ডাউনলোডে ক্লিক করব, মানে ডাউন অ্যারো যেটা। এখানে ক্লিক করলে আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে ডাউনলোড হতে কীরকম সময় লাগবে। আমাদের পারফেক্টলি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন করলে আমরা এরকম একটা ফাইল পেয়ে যাব। তাহলে আমি যদি এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে, আমরা ইয়েসে ক্লিক করব। আফটার দ্যাট আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের এখানে যে ডিরেক্টরি আছে, বাই ডিফল্ট যে ডিরেক্টরি আছে আমরা সেটাই রাখবো। আর আপনার যদি মনে হয় আপনি ডিরেক্টরি চেঞ্জ করবেন, জাস্ট এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। দেন হচ্ছে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যে চেকবক্সগুলো আছে আমি এগুলো রেখেই দেব, যেমন PostgreSQL সার্ভার, pgadmin 4, স্ট্যাক বিল্ডার, কমান্ড লাইন টুলস, আমি বাই ডিফল্ট যেগুলো আছে সবগুলো রেখে দেবো। নেক্সটে ক্লিক করব। আফটার দ্যাট এখানে আমাদের কি দেখাচ্ছে ডেটা ডিরেক্টরি, যা আছে তাই থাকবে। নেক্সটে ক্লিক হবে। এরপর এখানে আমাদের যে জিনিসটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখেন আমরা যখন সেট আপ করি, সেট আপ করার সময় আমাদের যে ডেটাবেস সুপার ইউজার যেটা আছে, সুপার ইউজার এখানে দেখাচ্ছে কি পোস্টগ্রেস। এই পোস্টগ্রেসের জন্য আমরা এখানে পাসওয়ার্ড দেব, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি পাসওয়ার্ড হিসেবে 1 2 3 4 দেব।
আফটার দ্যাট এখানে চাইছে যে রিটাইপ পাসওয়ার্ড, আমি সেম পাসওয়ার্ড 1 থেকে 4 দিব, দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। পোর্ট নাম্বার আমি বাই ডিফল্ট পাচ্ছি 5432, এটাই আমি রাখবো, নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে এখানে যা আছে তাই থাকবে, নেক্সটে ক্লিক করব। ফাইনালি নেক্সটে ক্লিক করব, আবার আমি নেক্সটে ক্লিক করব, অ্যান্ড ফাইনালি এখানে আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আপনার চাইলে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা আপনি দেখতে পারেন, আমাদের কোর্স মডিউল এখানে পুরোপুরি দেওয়া আছে। এছাড়াও আমাদের অন্যান্য কোর্সগুলো যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা অ্যানালাইসিস এই কোর্সগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে দেখতে পারেন কোর্সগুলো। আমাদের ফাইনালি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ফিনিশে ক্লিক করি, ফিনিশে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। আমরা চাইলে এটা ডিরেক্টলি কেটে দিতে পারি, আমি এটা কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পর এখন যদি এখানে আসি, আসার পর এখানে একটু নিচের দিকে যদি নামি, নিচের দিকে নামলে এখানে দেখেন কি দেখাচ্ছে PostgreSQL 18। এখান থেকে আমরা যে কাজটা করব পিজি অ্যাডমিন 4, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হতে একটু সময় লাগতে পারে, আমরা একটু ওয়েট করি। এখন আমরা যদি এই সার্ভার এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি PostgreSQL 18। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখেন আমাদেরকে কি বলতেছে যে আমাদেরকে কানেক্ট করতে গেলে, মানে সার্ভারের সাথে যদি কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে পাসওয়ার্ড আমরা ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমরা দেবো 1 থেকে 4, 1 2 3 4 দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই দেখেন আমার ডেটাবেসটা ওপেন হয়ে গেছে। তো এখানে হচ্ছে বাই ডিফল্ট অবস্থা আমরা এরকম পাচ্ছি ইউজার ইন্টারফেস। তো আমরা একটু পর আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কীভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, বা টেবিলে কীভাবে কলাম এবং রো থাকে, দেন হচ্ছে আমরা কীভাবে এটাকে ম্যানেজ করব, এ টু জেড ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এখানে যদি আমি টেবিলে ক্লিক করি, দেখেন এখন অবধি কোনো টেবিল এখানে নেই, কারণ আমি এখন অবধি কোনো টেবিল ক্রিয়েট করিনি। তো আপনারা ইনস্টল করার সময় যদি দেখা যায় যে কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।